উপলব্ধি করা। একজন শিক্ষার্থী যখন ইলম শিখতে আসে তার মর্যাদা সবচেয়ে বেশি, এটা মাথা আগে আনতে হবে। হীনমন্যতা রাখাই যাবে না। কোরআনুল কারীমের সূরা মুজাদালা আয়াত 11 তে আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে মর্যাদা বাড়াই দিই দুই শ্রেণীর মানুষের, যার ঈমান আছে, যার ইলম আছে। তাহলে এই মোড়া মানুষের মর্যাদা যখন আল্লাহই বাড়িয়ে দেয়, তাহলে হীনমন্য হওয়ার কোনো কারণ নেই, কোনো পেরেশানি নেই, চিন্তা নেই যে আমাকে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে। যে কলেজে গেল সে গেছে, যে ভার্সিটিতে গেছে গেছে, মাদ্রাসা ছেড়ে গেছে গেছে, আমি মাদ্রাসায় এসেছি, ইলমের বাগানে এসেছি, আমার মনটাকে বড় রাখতে হবে, সে ইলম অর্জন করতে হবে। সূরা বাকারা 259 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে জ্ঞান দেওয়া হলো তাকে অনেক অনেক কল্যাণ দেওয়া হলো। তাহলে এই রাস্তাটা তো আসলে কল্যাণের রাস্তা, জ্ঞানের রাস্তা মানে কল্যাণের রাস্তা, আমার কথা না, আল্লাহ বলছে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমি যে রাস্তায় আসলাম, কল্যাণের রাস্তায় এসেছি, এই কল্যাণের রাস্তায় এসে আমার জ্ঞানটা অর্জন করতে